এই ভিডিওটা ছিল 21শে আগস্ট। আর এই যে আজ 21শে আগস্ট ছিল আমার বার্থডে। তো শাশুড়ি মা এখানে আমার জন্য একটু পায়েস বানিয়ে দিয়েছিল সকালে। আর তারপর পায়েস খেয়ে এখানে দেখো বড়বাবু এইসব খাবারগুলো এনেছিল, একটা চিপস আর কাঁটা লাগা টাইপের। তো চিপসটা খেতে অতটা ভালো ছিল না, কিন্তু কাঁটা লাগাটা খেতে হেভি টেস্টি ছিল। যাই হোক, এটা আমার বেশি ভালো লেগেছিল। যাই হোক, তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেছিলাম রূপেশকে নিয়ে রূপেশের স্কুলে। চলো চলে যাই স্কুলে, তারপর দেখা হচ্ছে। রূপেশকে স্কুলের মধ্যে বসিয়ে দিয়ে আমি এখানে স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি ওর জন্যে। আর এই যে স্কুল মানে খিচুড়ি স্কুল, তো তাদের বাড়িতে হয়, তো সেখানে আমি দাঁড়িয়ে আছি আর ওদের পুকুরে স্নানের ঘাটের পাশে। আর এখান থেকে আমি উঁকি মেরে মেরে দেখি আমার ছেলে কি করে ভিতরে। তো প্রায় সময় থাকতে থাকতে তো মা মা করে কাঁদে, মার কাছে যাব মার কাছে যাব করে বায়না করে। তো ওকে একটুখানি বসানো প্র্যাকটিস করছি, যাতে পরবর্তীকালে যখন কেজি স্কুলে ভর্তি করব আমার যাতে না কোনো অসুবিধা হয়, সেই জন্যে। তো এখানে দেখো কি সুন্দর এই লাল জবা ফুলটা, মানে ভালোভাবে এখনও ফোটেনি, মানে এখন অনেকটা সকাল, ওই কটা হবে 8টা কি 8:30 এরকম। তো ফুলগুলো এখনও দেখো ভালোভাবে ফোটেনি, অনেকটা বড় হয়ে ফুটবে। আর ফুলগুলো তেমনি লাল সুন্দর দেখতে। আর গোলাপি রঙের যে জবাটা দেখছো, আর একটা সাদা জবাও আছে, মানে সাদা গোলাপি আর লাল এই 3 রকমের জবা আছে। তো সাদা জবাটা এই একটা দুটো ফুটেছে, আর গোলাপি আর লালটা বেশি ফুটেছে। তো একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর এই যে আমি এখানে অপেক্ষা করছি রূপেশের কখন স্কুলটা ছুটি হবে, তারপর রূপেশ আর আমি ফের চলে যাব বাড়িতে সোজা। তো এরপর এখান থেকে গিয়ে আবার রান্না করতে হবে। তো চলো, বড়বাবু বাজার থেকে কি কি আনলো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে একটু ভাবলাম। তো এখানে দেখো এই এরকম ছোট ছোট আতা নিয়ে এসছে। তো ক্যামেরায় মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু ছোট ছোট তো আতাগুলো। আর এই যে আপেলগুলো এনেছে, আপেলগুলো দেখতে এত সুন্দর, মানে কি বলবো, ছোট ছোট আর দেখতে খুব সুন্দর। দেখলে মনে হবে খেতে ইচ্ছা হবে, মানে এরকম আপেল খেতে আমি ভালোবাসি না, কিন্তু এই আপেলগুলো দেখে মনে হচ্ছিল যেন খাই, মানে এত সুন্দর দেখতে। মানে ছোট্ট ছোট্ট পুচকে পুচকে পেয়ারে পেয়ারে। তো এখানে দেখো আমি আজকের একটু মাংস করব। তো সেই জন্য এখানে তেলের মধ্যে হলুদ, গরম মশলা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে আমি সমস্ত কেটে রেখেছি। এবারে পেঁয়াজটা প্রথমে দিয়ে দেবো। ভেবেছিলাম রেসিপিটা তোমাদের সাথে পুরো শেয়ার করব, কিন্তু আর করা হলো না। কারণ যখন আমি এই সবে মানে তরকারিটা করছি, সবেই পেঁয়াজটা দিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নাড়ছি, তখন একটা মানে আসে না এখন রান্না পূজা কদিন পরে, তো সেই জন্য মামুন স্যার মামুন করতে আসে। তো উনি মামুন করতে এসে, আর ঘরে কেউ ছিল না, আমি তাড়াতাড়ি করে দরজাটা খুললাম। বলে খুলতেই বললো অনেকক্ষণ খাইনি, আমাকে দুটো ভাত খেতে দেবে। তো তখনও রান্না তরকারি হয়নি, ভাত হয়েছে। তো ওনাকে বললাম ঠিক আছে বসো, তোমাকে আমি খেতে দেবো বলে আগে ওনাকে মামুন দিয়েছি। উনি ওখানে বসেছিল, আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করলাম। একটা মানুষ দুপুরবেলা এসে আর যদি আমার কাছে চায় যে খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খায়নি, দুটো ভাত খেতে দাও, তো তাকে তো আর না করা যায় না। তাতে মা লক্ষ্মী তুষ্ট হবে, এরকমই করাও উচিত নয় আমার মতে, যেটা মনে হয়। একটা মানুষ খিদেতে যদি তোমার কাছে চায়, তাকে তো অবশ্যই দেওয়া উচিত। কারণ কার কখন কেমনভাবে ভগবান মা লক্ষ্মী আমাদেরকে পরীক্ষা নেয়, তা তো বলা যায় না। তো যাই হোক, রান্না করে ওনাকে খেতে দিলাম। উনি খেলো, খেয়ে বললো যে না খুব ভালো হয়েছে, আমার খুব খিদে পেয়েছিল বলে খেয়ে দিয়ে আবার ফের উনি চলে গেছিলো। তো সেই জন্য আর তোমাদের সাথে এই রেসিপিটা পুরো শেয়ার করা হয়নি। একটা মানুষ খাবে বলে বসে আছে, আর আমি এই ভিডিও করব, তাকে তার খিদের সময় আমি এই ফোনটা নিয়ে বারবার ভিডিও করব, এতে আমার আরও রান্না করতে দেরি হয়ে যাবে। সেই জন্যে আর ভিডিওটা মানে কমপ্লিট করা হয়নি। তো এমনিতে বেলা তখন কটা, অন্য সময় আমাদের 12টার মধ্যে রান্না হয়ে যায়। তো এই দিন কি হয়েছিল, মানে আজকের, তো ওই দিন হয়েছিল কি, মানে আমি 1টার সময় রান্না বসিয়েছিলাম, মানে চান করে, জানতাম না যে করব। স্কুল থেকে এলাম, জামা কাপড় কাচলাম, জল তুললাম, রান্নার জোগাড় করলাম, তারপরে রান্না বসাতে বসাতে আমার ওই
1:45 মতো হয়ে গেছিলো, মানে আর তারপরে এগুলোকে আবার ধুয়ে ধায়ে জোগাড় করতে 1টা বেজে গেছিলো। তো সেই জন্যে আবার বেশি দেরি হয়ে গেছিলো। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থাকো।